আসসালামু আলাইকুম। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নিটস এডুকেশনস। আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অধ্যায় নিয়ে। এই অধ্যায়ে রয়েছে মুনাফা, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। চলো কথা না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক। এখন আমরা জানবো সরল মুনাফা নির্ণয় করতে হয় কিভাবে। সরল মুনাফা নির্ণয় করতে হলে আমাদের আগে পি, আর, এন এগুলো কি আমাদের জানতে হবে। পি হচ্ছে আসল, যেটি আমি ব্যাংকে জমা রাখা হয়। আর হচ্ছে মুনাফার হার, আর এন হচ্ছে বছর। এখানে সরল মুনাফার সূত্র হচ্ছে আই ইকুয়াল পি আর এন। মুনাফার হার আর এর সূত্র হচ্ছে আই বাই পি এন, এবং আসল নির্ণয়ের সূত্র হচ্ছে পি ইকুয়াল আই বাই আর এন, এবং সময়কাল নির্ণয়ের সূত্র হচ্ছে এন ইকুয়াল আই বাই পি আর। চলো আমরা কিছু উদাহরণ দেখে নিই। এখানে দেওয়া হচ্ছে 50,000 টাকার 4% হারে 7 বছরের মুনাফা কত। এখন আমরা জানি আই ইকুয়াল পি আর এন। এখানে দেওয়া আছে পি ইকুয়াল 50,000 টাকা, আর ইকুয়াল 4%, বা আমরা পার্সেন্ট মানে হচ্ছে যে যত পার্সেন্ট তাকে 100 দ্বারা ভাগ, মানে 4/100 সমান সমান 0.04। এন হচ্ছে 7 বছর মানে সময়কাল। সুতরাং আই ইকুয়াল পি আর এন, এখানে আমরা মানগুলো বসিয়ে নিই। 50,000 গুণ 100/4 গুণ 7। এখানে 100 দ্বারা আমরা 50,000কে কাটলে পাই 500। আর তারপর আমরা এগুলো গুণ করে নিই। 500 4 দ্বারা গুণ করলে 2000, 2000 গুণ 7 সমান 14,000। সুতরাং সরল মুনাফা সমান 14,000। এবার আমরা জানবো, যদি মুনাফার হার, বছর এবং মুনাফা দেওয়া থাকে কিন্তু আসল দেওয়া নাই, তাহলে আমরা পি বা আসল কিভাবে নির্ণয় করব। তা এখানে আমরা প্রথমে লিখে নিই আই ইকুয়াল 2100 টাকা, পি আমরা জানি না, আর ইকুয়াল 7% বা 7/100, এন ইকুয়াল 4 বছর। এখন আমরা জানি আই ইকুয়াল পি আর এন এবং পি ইকুয়াল আই বাই আর এন। এখন আমরা মানগুলো বসিয়ে নিই। পি এর মান 2100 গুণ 100 গুণ, এখানে যেহেতু 7% মানে 7/100, উভয় পক্ষে 100 দ্বারা আমরা গুণ করে নিই। 2100 গুণ 100 ভাগ 7 গুণ 4। এখন আমরা 7 দ্বারা 2100কে ভাগ দিই, তাহলে হয় 300। আর 4 দ্বারা 100কে ভাগ দিলে 25। 300 আর 25 আমরা গুণ করলে পাই 7,500 টাকা। সুতরাং পি বা আসল হচ্ছে 7,500 টাকা। এবার আমরা জানবো মুনাফার হার কিভাবে নির্ণয় করতে হয়। চলো দেখি কিভাবে মুনাফার হার নির্ণয় করতে হয়। এখানে একটি অঙ্ক দেওয়া আছে, রহিম সাহেব 3,000 টাকা ব্যাংকে রেখে 2 বছর পর 600 টাকা পেলেন। ব্যাংকের মুনাফার হার কত। এখানে আমরা আগের মতো লিখে নিই, পি ইকুয়াল 3,000 টাকা, আর কত আমরা জানি না, এন ইকুয়াল 2 বছর, আই ইকুয়াল 600 টাকা। মানে আমরা জানি পি আর এন ইকুয়াল আই সমান সমান ওর আই ইকুয়াল আই বাই পি এন। মানগুলো বসিয়ে নেই। 600 গুণ 3,000 গুণ 2। এখানে 600 এবং 3,000কে 600 দ্বারা কাটলে থাকে 5 গুণ 2 ভাগ 1। এখানে আমরা যেহেতু মুনাফার হার নির্ণয় করব, তাহলে আমার নিচে 100 থাকতে হবে, তাই উভয় পক্ষে আমাকে 100 দ্বারা গুণ করতে হবে। এখানে 1 গুণ 100, তাহলে 100 গুণ করলে 1 গুণ 100 ভাগ 10 গুণ 100। এখানে আমি 10 দ্বারা 100কে কাটলে হয় 10, তাহলে 10 10 আর নিচে থাকে 100, সুতরাং 10%। সুতরাং নির্ণয় মুনাফার হার আর ইকুয়াল 10%। এবার আমরা কিভাবে বছর, সময়কাল বা এন কিভাবে নির্ণয় করতে হয় তা দেখে নিব। এখানে অঙ্ক দেওয়া আছে, করিম মিয়া 5,000 টাকা 5% হারে ব্যাংকে রেখে 1500 টাকা পেলেন। তাহলে তিনি কত বছর ব্যাংকে রেখেছিলেন। এখানে আমরা আগের মতো লিখিনি, আই ইকুয়াল 1500 টাকা, পি ইকুয়াল 5,000 টাকা, আর ইকুয়াল 5/100 বা 0.505, এন ইকুয়াল কত আমরা জানি না। আবার লিখি, আমরা জানি আই ইকুয়াল পি আর এন বা এন ইকুয়াল আই বাই আর এন। এখানে আমরা মানগুলো বসিয়ে নেই। যেহেতু নিচে 100 দ্বারা ভাগ আছে, তাই উভয়পক্ষে আমাকে 100 দ্বারা গুণ করে নিতে হবে। 1500 গুণ 100 ভাগ 5,000 গুণ 5। এখানে আমি 5,000কে এবং 1500কে 500 দ্বারা ভাগ করে নিই, তাহলে এখানে উপরে হয় 3, নিচে হয় 10। এবার 10 দ্বারা যদি 100কে ভাগ করি তাহলে হয় 10। তাহলে আর 5 দ্বারা এখন 5 দ্বারা 10কে ভাগ করলে থাকে 2। 3 আর 2 গুণ করি, তাহলে 6 সমান 6। সুতরাং এন ইকুয়াল 6 বছর। তিনি 6 বছর ব্যাংকে টাকা রেখেছিলেন। বন্ধুরা, এবার আমরা জানবো কিভাবে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হয় এবং চক্রবৃদ্ধি মূলধন থেকে কিভাবে মুনাফা নির্ণয় করতে হয়।
এখানে দেওয়া আছে 6% হারে 3,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা কত। এখন আমরা লিখে নিই, দেওয়া আছে আর ইকুয়াল 6% বা 6/100, পি ইকুয়াল 3,000 টাকা, এন ইকুয়াল 3 বছর। এখন আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন, এবং মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে সি ইকুয়াল এম এন এস পি। আবার আমরা যদি সরাসরি মুনাফা নির্ণয় করতে যাই তাহলে আমরা পাই পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস 1।